আচ্ছা, আর একটা প্রশ্ন খুব আমি ফ্রিকোয়েন্টলি পাই, অবভিয়াসলি এগুলো বামপন্থীদের জন্য, মানে বামপন্থী, ইসলামপন্থী, হিন্দুপন্থী সবার একটাই প্রবলেম, মানে এদের ব্রেনটা না গেছে, পুরো ব্রেনটা গেছে আর কি। এই জন্য আমি মানে এদের সাথে কথাও বলতে চাই না, কিছু বললে গালাগাল দেবে। যুক্তিবুদ্ধি লোপ পেলে তবে লোকজন এসব মানে স্ট্যাটাসটা কি অর্জন করে আর কি। আমি সত্যি বামপন্থী, ইসলামপন্থী, হিন্দুত্ববাদী পন্থী এসবের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। সব র্যাবিট চিন্তা ভাবনা হারিয়ে একদম মানে স্বাধীন চিন্তা করার কোনো মিনিমাম ক্ষমতাটুকু পর্যন্ত দেননি। তো কি এরা বলছে, এটা খুব ভালো করে শুন। বলে যে বিশেষ করে এটা বামপন্থীদের পজিশন, যে বলে যে ইউবিআই আসলে এই যে এআই থেকে এত এক্সেস ইনকাম হচ্ছে, এই ইনকামটা তারা জনগণের মধ্যে বাড়বে কেন, তারা নিজেরা করবে। আরে ভাই, তারা নিজেরা করলে তারা নিজেরা কোলাপস করবে, সেটা এইটুকু শুনুন। যারা বিলিয়নার হয়েছে তাদের মাথায় বুদ্ধি বামপন্থীদের থেকে থাউজেন্ড টাইম ওই বিলিয়ন লেভেলেই বেশি। আজকে পৃথিবীর প্রতিটা ক্যাপিটালিস্ট বলছে যে ইউবিআই করতে হবে, ইউবিআই না করলে তাদের বিলিয়ন ডলার যে অ্যাসেট সেটাই থাকবে না। কেন থাকবে না? তারা বিলিয়নার কী করে হয়েছে? বিলিয়নার কী করে হলো? ইলন মাস্ক যদি তার টেসলা যদি জনগণকে বেচতে না পারে, সে বিলিয়নার থাকবে কোনো দিন? তো ইলন মাস্ক যদি বলে যে আমি পৃথিবীর সমস্ত সম্পত্তি আমার নিজের কাছে নিয়ে আসবো, তাহলে কে তার টেসলা কিনবে? আর কেউ যদি তার টেসলা না কিনে, সে টাকাটা পাবে কোত্থেকে? তার বিলিয়নার স্ট্যাটাসটা থাকবে কী করে? সব ব্যবসায়ী বোঝে যে যদি মার্কেট না থাকে, যারা বিলিয়নার হয়েছে তারা বিলিয়নার এই জন্যই হয়েছে যে জনগণ তাদের তৈরি করা প্রোডাক্ট কেনে। আর জনগণ যদি তাদের তৈরি করা প্রোডাক্ট না কেনে, তারা বিলিয়নার কেন? তারা মিলিয়নারও থাকবে না। সুতরাং জনগণের পকেটে টাকা না থাকলে ক্যাপিটালিজম চলে না। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি এর জন্য জবলেস হয়েছে, এটা বাইরে কালকে ইটসেলফ ইউটিউবে 4টে ভিডিও এসছে এই নিয়ে, ইউবিআই কত তাড়াতাড়ি আমাদের শুরু করতে। ইউবিআই 400 বছরের পুরনো কনসেপ্ট, নতুন কিছু নয়, ইউনিভার্সাল বেসিক ইনকাম। সুতরাং শিল্পপতিরা, ক্যাপিটালিস্টরা নিজেদের স্বার্থে যতটা পারে জনগণের পকেটে টাকা দেওয়ার চেষ্টা করবে, যাতে জনগণ সেই টাকায় তাদের প্রোডাক্ট কেনে, এবং সেই টাকায় প্রোডাক্ট কিনলে তবেই তারা বিলিয়নার হবে, আদারওয়াইজ হয় না। তো এটা বেসিক ABCD, একদম প্রাথমিক থিংস অফ ক্যাপিটালিজম। ওকে, প্রাইমারি স্কুলের নলেজ এইটুকু আমাদের বামপন্থী, বাঙালি বামপন্থীর মধ্যে নেই। আমি সাথে বাঙালি বামপন্থীকে একদম মানে খুব নিরাট এবং নির্মোহ এবং মানে বুদ্ধিহীনতায় নির্মাণ লাভ করে, আমি জানি না এটাকে সাহিত্যের ভাষায় আমি কীভাবে করব, এরকম অনেকভাবে নির্মাণ লাভ করে, বুদ্ধিহীনতায় নির্মাণ লাভ করে হচ্ছে আমাদের বাঙালি বামপন্থীরা। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যাপিটালিজম সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচানোর জন্যই তারা জনগণের পকেটে টাকা দিতে বাধ্য। জনগণের পকেটে টাকা না দিলে বিলিয়নারদের স্ট্যাটাস বিলিয়নার থাকবে না। যার জন্য ইলন মাস্ক থেকে শুরু করে প্রতিটা বিলিয়নার হচ্ছে ইউবিআই অর্থাৎ ইউনিভার্সাল বেসিক ইনকামের সবচেয়ে বড় সাপোর্টার তারা। আজকে প্রতিটা ক্যাপিটালিস্ট, প্রতিটা বিলিয়নার হচ্ছে ইউবিআই ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ জনগণের মধ্যে এক্সেস ইনকাম বেটে দিতে হবে তার তার সবচেয়ে প্রবল সাপোর্টার। কারণ জনগণ না কিনলে কোনো ইকোনমি থাকবে না, ইকোনমি না থাকলে তারা কোত্থেকে বড় লোক হবে রে বাবা। একটা কমন একটা সিম্পল জিনিস। এইটা বামপন্থীরা তাদের খোপড়িতে একটু ঢোকাক প্লিজ।